এটি হচ্ছে অল নিউ Xiaomi 15T Pro। ফোনটি আপার রেঞ্জের মধ্যে ক্রেজি কিছু স্পেকস আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কী অফার করছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানবো। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বললে ড্যাম দিস ফোন রিয়েলি লুকস গর্জিয়াস বা প্রিমিয়াম অ্যাট দ্য সেম টাইম। ফোনটার লুকসটা দেখলে বোঝা যায় এটি যে একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। আর এই কালার ভেরিয়েন্টটার জন্য ফোনটার প্রিমিয়ামনেস আরও বেশি বেড়ে গিয়েছে। ফোনটির কালারটা প্লাস ডিজাইনটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এখন ফোনটার ডিসপ্লেটা নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.8 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 হার্জ ইয়াস 144 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 68 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR10+-এর সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট এবং 32 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। ডিসপ্লে স্পেক্সটা ক্রেজি, তাই না? এই ডিসপ্লে প্যানেলটাতে ইউটিউব ভিডিওস, মুভিস, সিরিজ এনিথিং ওয়াচ করে বা দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। দ্যাটস ফর শিওর আর অবভিয়াস। 144 হার্জ রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে অনেক বেশি স্মুথনেসে ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 68 বিলিয়ন কালারের সাপোর্ট, তাই কালারগুলো হবে খুবই ভাইব্রেন্ট আর পাঞ্চি, আর ব্ল্যাকসগুলো হবে খুবই ডিপ। আর 32 ইউনিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস থাকার ফলে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। একটি ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে প্যানেল থেকে আমরা যেমন ধরনের কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করি, ফোনটার ডিসপ্লেটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে, ইফ নট বেটার। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400+। এটি একটি 3 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। আর মিড বাজেটের মধ্যে এটি ট্রাইড অ্যান্ড টেস্টেড, নট জাস্ট গুড, ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। ফোনটা থেকে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে। হাই লেভেলের গেমগুলোকে ম্যাক্স আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং এমন যত ধরনের কাজ বা টাস্ক আছে, ফোনটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন থেকে যেমন ধরনের পারফরমেন্স এক্সপেক্টেড, ফোনে থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের পারফরমেন্সই পাওয়া যাবে, ইফ নট বেটার পারফরমেন্স। আর সফটওয়্যার হিসেবে ইউজ করা হয়েছে HyperOS 2 অন টপ অফ Android 15। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF আর OIS। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 5x অপটিক্যাল জুম। এবং থার্ড বা 3 নাম্বার ক্যামেরাটা হচ্ছে একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনটি থেকে ক্রেজি গুড পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে, দ্যাটস ফর শিওর। আর ফোনটার ভিডিও রেকর্ডের কথা বলে, ফোনটা দিয়ে অবভিয়াসলি 8K এবং 4K ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে উইথ সুপার স্টেবিলাইজেশন। আর ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে থাকছে 12 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম, 512 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম, 1 TB স্টোরেজ। ফোনে দেওয়া থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আনাডিস্ক অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5500 mAh ব্যাটারি উইথ 90 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5500 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারিও তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 90 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।